জয় গুরু, জয় গুরু। গুরুদেব যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং প্রত্যেকটা মানুষ তার জীবনের সফলতায় যেন এগিয়ে যেতে পারে, এটাই গুরুদেবের কাছে প্রার্থনা করব। আর গতকাল 25শে ডিসেম্বর আমাদের অশোকনগর হরিপুর মাঠে কিন্তু অনেক বড় গুরুদেবের অনুষ্ঠান হয়েছিল, আর যেখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষের সমাগম হয়েছিল। আর আমাদের এইখানে হরিপুর মাঠটা, যারা আশেপাশে আছো তারা তো অবশ্যই জানো যে কতটা বড়, আর যারা দূরের বন্ধুরা রয়েছে তারা অবশ্যই জানবে না, কিন্তু এই মাঠটা কিন্তু প্রচুর বড় রয়েছে। এই মাঠে অনেক অনুষ্ঠান, খেলাধুলো, প্রত্যেক অনেক কিছুই হয়ে থাকে। তো সেখানেই কিন্তু এই যে গুরুদেবের অনুষ্ঠান হয়েছিল, অনেক দূর দূরান্তের মানুষেরা এখানে, মানে সব ভক্তের সমাগম হয়েছিল এখানে। আর এখানে গুরুদেবের মন্দিরটাকেও কিন্তু দারুণভাবে সাজিয়েছিল, আর এখানে যে ডেকোরেশনটা না, পুরো একদম অরিজিনাল ফুল দিয়ে সাজানো হয়েছিল। এগুলো কিন্তু কোনোটাই আর্টিফিশিয়াল নয়, পুরো প্লাস্টিকের কোনো ফুল নয়, পুরোটাই কিন্তু একদম মানে তাজা ফুল, যেগুলো একদম গাছের থেকে তুলে নিয়ে এসে লাগানো। মানে এতটাই সুন্দর লাগছিল, আর এই যে ডেকোরেশন করাটা কতটা সময় লেগেছে দেখেই তোমরা বুঝতে পারছো। আর এই যে আমরা কিন্তু চলে এসেছি গুরুদেবের সামনে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো, মানে দেখেই কিন্তু চোখ জুড়িয়ে যায়। এই যে পুরো ডেকোরেশনে কিন্তু পুরো অরিজিনাল ফুল দিয়েই সাজানো। সত্যি বলতে ভগবানের ইচ্ছে না থাকলে কোনো কিছুই হয় না। ভগবান কিন্তু সবার মঙ্গল চান, আর কিছুটা নিজের কর্মেরও ফল। তো যাই হোক, অনেক কিছুই বললাম। এইবার কিন্তু আমরা গুরুদেবের ওখান থেকে, মানে হরিপুর মাঠ থেকে সুরিশসঙ্গ মাঠে কিন্তু রয়েছে প্রসাদ দেওয়ার জায়গা, সেই মাঠটাও কিন্তু বুকিং ছিল পুরো। আর এটা কিন্তু মেইন রোড, আর এটা বাস রাস্তা। সেই রাস্তাটা কিন্তু পুরো আজকের দিনের জন্য ব্লক করা ছিল, কোনো গাড়ি ঘোড়া চলছিল না। আর চারিদিকে কিন্তু প্রচুর দোকান বসেছিল, নানান ধরনের দোকান বসেছিল। আর এখানে দেখো ছোট ছোট পুতুলগুলো এত সুন্দর লেগেছিল, আমার তো খুব ভালো লেগেছিল। আমার এখন সব বাচ্চারা বড় হয়ে গেছে, তার জন্য আর কিনিনি। দেখতে পাচ্ছ তো চারিদিকেই কিন্তু দুধার ধরে কিন্তু নানান ধরনের দোকান বসেছিল, যেহেতু দূর দূরান্ত থেকে সব লোকেরা এসছিল, মানুষেরা এসছিল, তার জন্য কিন্তু নানান ধরনের দোকান বসেছিল। সব অনেকেই অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছিল। খাবার স্টল থেকে সব পুতুল, এছাড়া নানান ধরনের ফুচকা তো থাকবেই। আর সব দোকানের মধ্যে কিন্তু, আর ফুচকার স্টলটা মানে বেশি চালু, কারণ কি মেয়েরা বলো ছেলেরা বলো সবাই কিন্তু ফুচকা খেতে খুবই ভালোবাসে। আর এই যে ফুচকা বলতে বলতে দেখো, ফুচকা মানে মেলায় যদি ফুচকা না থাকে সেটা তো হয় না, তো ফুচকার দোকানও পার করে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি কিন্তু এখন সুরিত সঙ্গের দিকে, যেখানে আমরা কিন্তু এখান থেকে প্রসাদ নেবো, খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। আর এখানে ছোট ছোট পাখিগুলো মানে ঘর সাজিয়ে রাখার জন্য দারুণ লাগছিল। আর এই যে হরিণ, আর এইখানে রয়েছে ময়ূরের পেখম। আর এই যে খেলনাগুলো দেখে কিন্তু ছোটোবেলার সেই দিনের কথা মনে পড়ে গেল। আর এই যে রয়েছে পাঁপড়, মানে সবই রয়েছে, বললাম না কি নেই দোকানে। দোকান মানে কিসের না দোকান বসেছে আর কি। তো আমরা কিন্তু হরিপুর থেকে হাঁটতে হাঁটতে কিন্তু চলে যাচ্ছি সুরিত সঙ্গের দিকে। সুরিত সঙ্গের দিকেই কিন্তু ওই মাঠেই কিন্তু রয়েছে প্রসাদের লাইন, বা ওই মাঠেই কিন্তু দেওয়া হবে প্রসাদ। মানে সুরিত সঙ্গ একটা বড় মাঠ, আর এই হরিপুরটাও কিন্তু অনেকটাই বড় মাঠ। হরিপুর মাঠে কিন্তু হয়েছিল পুরো ঠাকুরের ডেকোরেশন, ঠাকুরের অনুষ্ঠানটা। ওখানে নানান ধরনের গান হচ্ছিল, সব ঠাকুরের গান হচ্ছিল। আর অন্য আর একটা মাঠ যেটা সুরিতসঙ্গ মাঠ, সেখানে কিন্তু দেওয়া হচ্ছিল প্রসাদ। চলো এবার কিন্তু আমরা সুরিতসঙ্গ মাঠে চলে এসেছি। এই মাঠের জাস্ট অবস্থা দেখো, শুধুই মলকের মাথা, শুধু ভক্তগণের মাথা দেখা যাচ্ছে। সব ভক্তেরা কিন্তু দাঁড়িয়ে আছে ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। এই যে গুরুদেবের প্রসাদের জন্য কিন্তু আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর যেই পরিমাণে রোদটা, হ্যাঁ রোদটা গায়ে লাগছিলো, ভালো লাগছিলো, কিন্তু পুরো মুখের ওপর রোদ পড়ে পুরো আমার লাল হয়ে গেছে মুখ। তো কোনো কষ্ট হয়নি। যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে কিন্তু প্রসাদ পেয়েও গেছি। আর এই যে দিয়েছে খিচুড়ি, এটা ডালিয়ার খিচুড়ি, কী যে বলবো, মানে বাড়িতে বানালে কিন্তু এতটা টেস্ট লাগে না, কিন্তু এই যে মানে ঠাকুরের প্রসাদের একটা অন্যই একটা স্বাদ থাকে। আমি আর রত্না দুজন মিলে গিয়েছিলাম, আমরা প্রসাদ নিয়েছি, নিয়ে আমরা কিন্তু মাঠে বসেই খেয়েছি। শুধু আমরা বলে নয়, অনেকেই কিন্তু এরকম মাঠে বসে প্রসাদ খেয়ে নিয়েছে। সত্যি বলছি, অমৃত অমৃত, এত সুন্দর লেগেছে।
লাখো লাখো লোকেরা কিন্তু এরকম প্রসাদ গ্রহণ করেছে। কেউ কেউ বাড়িতে নিয়ে গেছে, কেউ কেউ মাঠে বসেই খেয়েছে। আমরা যেমন মাঠে বসে খেয়েই তারপরে ওখানে একটু কিছুক্ষণ বসে থেকে তারপরে কিন্তু বাড়ির দিকে এসেছি। ওখান থেকে আমরা কিন্তু আবার আসার পথে হরিপুর মাঠ ঘুরে তারপরে বাড়িতে আসলাম। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাইকে বলবো আমার সাথে থেকো, পাশে থেকো।